আল্লাহ রসুলের জামানায় একজন মহিলা জেনা করার পর আল্লাহ রসুলের দরবারে আসলেন। আসার পর বলতেছেন, পয়গম্বর, আমি জেনা করেছি, আমাকে জেনার শাস্তি দিয়ে দেন, আমাকে জেনার শাস্তি দিয়ে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুখটা ঘুরিয়ে নিলেন। আবার ওই মহিলা কান্দা কান্দা বলতেছেন, হুজুর, আমি গুনাহ করে ফেলছি, আমি জেনার সাথে লিপ্ত হয়ে গেছি, আমাকে জেনার শাস্তি দিয়ে দেন, জেনার শাস্তি দিয়ে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন। আমার কোনো উম্মত, আমার কোনো সাহাবী, আমার কোনো সাহাবা জেনার মধ্যে লিপ্ত হতে পারে না, জেনা করতে পারে না, গুনাহের কাজে লিপ্ত হতে পারে না। তখন ওই মহিলা বলতেছেন, পয়গম্বর, আমি এমন জেনা করেছি, আমি এমন গুনাহ করেছি, যেই জেনাহের কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। তখন ওই মহিলাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি তোমার পেটের মধ্যে বাচ্চা চলে আসে তাহলে তুমি চলে যাও, আমি তোমাকে এখন শাস্তি দিতে পারবো না। যখন তোমার বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, তোমার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর তখন আমি তোমাকে তোমার জেনাহের শাস্তি দিয়ে দিব। তখন ওই মহিলা কাঁদতে কাঁদতে আবার আল্লাহ রসুলের দরবার থেকে চলে গেলেন। অনেক দিন পর, দীর্ঘদিন পর ওই মহিলার সব পেটের সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হওয়ার পর ওই মহিলা সন্তানটাকে নিয়ে আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসলেন। আসার পর বলতেছেন, পয়গম্বর, আমি জেনা করে ফেলছি, আপনি বলছেন যখন আমার পেটের সন্তানটা দুনিয়ার জমিনে আসবে তখন আপনি আমাকে জেনার শাস্তি দিয়ে দিবেন। এখন আমার সন্তান দুনিয়ার জমিনে আসছে, আমাকে শাস্তি দিয়ে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, শোনো, তোমার এই দুধের বাচ্চাটা এখন যদি তোমাকে জেনার শাস্তি দিই তাহলে তোমার বাচ্চাকে কে লালন পালন করবে, তোমার বাচ্চাকে কে দুধ পান করাবে? যাও, তোমার বাচ্চাটাকে ওই দিন নিয়ে আসবা যেই দিন তোমার বাচ্চা নিজে নিজে চলতে পারবে, নিজে নিজে হাঁটতে পারবে, নিজে নিজে খাইতে পারবে। তুমি ওই দিন তোমার বাচ্চাকে নিয়ে আসবা, তারপর তোমাকে আমি শাস্তি দিয়ে দিব। তখন ওই মহিলা চলে যাইতেছে আর কাঁদতেছে, মনে বড় ভয়, আল্লাহ পাকের কাছে মনে মনে কাঁদতেছে আর বলতেছেন, আল্লাহ, আমি যদি গুনাহের কাজ যেমন জেনা করলাম, এই জেনার শাস্তি যদি দুনিয়ার জমিনে না পাইয়া এর মধ্যে যদি আমার মৃত্যুবরণ হয়ে যায় তাহলে আমার কি অবস্থা হবে, কি অবস্থা হবে? আল্লাহ, আপনি আমার হায়াতটাকে বাড়াইয়ে দেন, আমাকে যেন আপনার রসুল, আমাকে যেন রসুল শাস্তি দেওয়ার পর তারপরে যেন আমার মৃত্যু হয়, এমন কাকুতি করতেছেন আর বিনিয়া বিনিয়া কাঁদতেছেন, চোখের পানি পড়তেছেন। অনেক দিন পর তখন বাচ্চাটা ধীরে ধীরে বড় হলো, বাচ্চাটা নিজে নিজে চলতে পারে, হাঁটতে পারে। এমন ওই সময় মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আবার বাচ্চাটাকে নিয়ে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসার আগে তখন বাচ্চাটাকে নামাই দিয়া বাচ্চাটার হাতের মধ্যে একটা শুকনা রুটি ধরিয়ে দিলেন। ধরিয়ে দেওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গেলেন। যাওয়ার পর পর্দার আড়াল থেকে বলতেছেন, হুজুর দেখেন, আমার বাচ্চা নিজে নিজে হাঁটতেছে, নিজে নিজে খাইতে পারে। তখন আল্লাহ রসুল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পর বলতেছেন ওই মহিলাকে, তোমরা শাস্তির ব্যবস্থা করো। তখন ওই মহিলাকে কোরআনী আইন অনুযায়ী এক কোমর পরিমাণ পর্যন্ত সাহাবীদেরকে অর্ডার দিলেন, কোমর পরিমাণ পর্যন্ত মহিলাকে খাদাই পেল। তারপর পাথর নিক্ষেপ করো, মহিলাকে পাথর নিক্ষেপ করতে থাকো। তখন সাহাবীরা তখন ওই মহিলাকে কোমর পর্যন্ত খাদাইয়া এমনভাবে পাথর নিক্ষেপ করতেছে, ওই মহিলার শরীর থেকে কিছু রক্ত একজন সাহাবীর গাত এসে পড়ল। সাহাবী মনে মনে ঘৃণা করতেছে আর বলতেছে, একজন গুনাহগার, একজন বদকার, একজন দুশ্চরিত্রা মহিলার রক্ত আমার গায়ের মধ্যে এসে পড়ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীর এই কথাটা শুনে গেলেন। আল্লাহ রসুল বলতেছেন, খবরদার, খবরদার সাহাবী, এমন কথা বলবা না, এমন কথা বলবা না। এমন মহিলা জেনা করছে, জেনা করার পর আল্লাহর ভয়ে, কবরের আযাবের ভয়ে, আল্লাহর ভয়ে এমন কান্নাকাটি করছে, এমন তওবা করছে, দুনিয়ার মধ্যে তার শাস্তি হয়ে গেছে। আল্লাহ তাআলা তার তওবাকে এমনভাবে কবুল করছে, পুরা মদিনার যত গুনাহগার আছে সকল গুনাহগাররা যদি তওবা করত তাহলে এই তওবা যদি সকল গুনাহগারের মাঝে
বিলীন করে দেওয়া হইতো, সকল গুনাহগারকে যদি এই তওবা ভাগ করে দেওয়া হইতো, তাহলে মদিনার সকল গুনাহগারকে মাফ করে দেওয়া হইতো। সুবহানাল্লাহ। তাহলে এমন তওবা করছেন জেনার কারণে আল্লাহ রসুল বলতেছেন এক মহিলার তওবার কারণে পুরা মদিনার সকল গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দিত, এমন তওবা করছেন। এই জন্য আমরা গুনাহ করার পর বেশি বেশি করে যদি আমাদের গুনাহ হয়ে যায়, জানার কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি করে তওবা করব।